به ملت ایران زیر بار تحمیل نخواهد کرد. এবার ইরান সত্যি শেষ দেখে ছাড়বে, হয় এসপার নয়তো ওসপার। আখেরি মোকাবিলায় শত্রু আমেরিকার ২০ দাঁত ভাঙতে শুধু মিসাইল নয়, ড্রোন, সাবমেরিন, স্পিডবোট আর ইলেকট্রনিক যুদ্ধের আধুনিক অস্ত্র নিয়ে রণসাজে সজ্জিত খামেনি প্রশাসন। সাগর থেকে আকাশ পর্যন্ত স্তরভিত্তিক কৌশল নিয়ে দাবার গুটি সাজিয়েছে তেহরান। মার্কিন রণতরীর মোড়লগিরি ভেঙে দিতে পারে ইরানের ছোট কিন্তু মারাত্মকেই ধ্বংসাত্মক লড়াই। ট্রাম্পের একটি ভুল পদক্ষেপেই জ্বলবে মধ্যপ্রাচ্য, ছাই হবে মার্কিন ঘাঁটি আর অস্তিত্ব হারাবে দোসর ইসরায়েল। বার্তা একটাই, কূটনীতির টেবিল ভাঙলে মরণ কামড় দিতে প্রস্তুত তেহরান। امکانات هسته‌ای و صنعت هسته‌ای داره یا نه؟ পারস্য উপসাগরের নোনা জলের স্বচ্ছতার আড়ালে শেষ যুদ্ধের প্রস্তুতি সেরেছে ইরান। একদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবহর, বিমানবাহী ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, ডেস্ট্রয়ার, ক্রুজার নিয়ে উপসাগরে স্থান নিয়েছে ট্রাম্প সেনারা। অন্যদিকে এই মোড়লগিরি মোকাবিলা করতে কোমর বেঁধে নেমেছে খামেনির একনিষ্ঠ বীর যোদ্ধারা। যে কোনো হুমকি মোকাবিলায় নিজেদের স্তরভিত্তিক যুদ্ধ প্রযুক্তি প্রস্তুত বলে ঘোষণা দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। اینا در جنگ 12 روزه সাগর থেকেই শুরু হয় ইরানের এই স্তরভিত্তিক আর্সেনাল। প্রথম স্তরে আছে ছোট দ্রুতগতির স্পিডবোট মস্কিটো ফ্লিট। একত্রে বিশাল যুদ্ধজাহাজকে চারপাশ থেকে ঘিরে ধরতে সক্ষম তারা। প্রতিটি নৌকায় থাকে ক্ষেপণাস্ত্র, রকেট লঞ্চার এবং ভারী মেশিন গান। আকারে ক্ষুদ্র হলেও আঘাত মারাত্মক। এই ছোট নৌকাদের একসঙ্গে মোকাবিলা করতে ব্যর্থ বিশাল মার্কিন রণতরী। দ্বিতীয় স্তরে রয়েছে সাবমেরিন ও মাইনফিল্ড। কিলো ক্লাস সাবমেরিন, উপকূলীয় সাবমেরিন এবং স্থাপন করা সমুদ্র মাইনগুলো বিশাল যুদ্ধজাহাজের পথকে করে তোলে ঝুঁকিপূর্ণ। একটি ভুল পদক্ষেপও হতে পারে বড় ক্ষতির কারণ। তৃতীয় স্তরে আছে ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র। খালিজ ফার্স, জোলফাকার বাশির এবং সাইয়েদ সিরিজের ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে অদৃশ্য আঘাত হানতে সক্ষম। তাদের দ্রুতগতির কারণে তা প্রতিহত করতে সময় পায় না শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাও। دخالت‌های ناواق ناجور সবচেয়ে আধুনিক চতুর্থ স্তর, যেখানে আছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। মার্কিন নৌবাহিনী এবং নজরদারি ড্রোনের কার্যকারিতা ব্লক করতে পারে কোবরা V8, সাইয়েদ ও অন্যান্য ইলেকট্রনিক প্ল্যাটফর্ম। ফলে মুহূর্তের মধ্যে অন্ধ হয়ে যেতে পারে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বা ইউএসএস আব্রাহাম লিঙ্কনের মতো এয়ারক্রাফট ক্যারিয়ার। এছাড়া ইরানের ড্রোন ও নজরদারি ব্যবস্থা নজরে রাখছে মার্কিন নৌবহরের গতিবিধি। বড় শক্তিকে সরাসরি আক্রমণ না করে তার চোখ, কান এবং নির্দেশ প্রক্রিয়াকে বন্ধ করে দেয় এই সমন্বিত স্তরভিত্তিক কৌশল। সব মিলিয়ে শক্তি প্রদর্শনের জন্য প্রস্তুত ইরান। এতেই মহাবিপদে আমেরিকা। রায়হান কবির শুভ্র, ৭১।